শুধু লুকিং কন্ডিশন দেখলে হইব না, সব কন্ডিশন ওভারঅল থাকতে হইব আর কি। মানে গাড়ির ইঞ্জিন কন্ডিশন ভালো আছে কিন্তু গাড়ি চলছে অনেক। এটার দিয়ে কাভার কভার খুলে লাইছে আর স্টিকার উঠাই লাইছে মনে হয়। তো হালকা পাতলা তেল ভরে রাখবেন না, দেখে না দুইটা কম্পেয়ার করি না। বেচা বিক্রি কত রাখবেন ভাই কম তো? ট্যাক্স টোকেন সহ করে দিবেন। আমি চাইতেছি একটু যদি কমাইতে পারি, 2000 কমাইলে 1000 কমাইলে উঠে লাভ। বুঝেন হিসাবটা? ভাই 15,000 বাজেট নিয়ে এসে এটা সম্পর্ক করি আপনার লোক কেমন করেন কে? হালকা পাতলা স্কেচ আছে গাড়িটা। এই হচ্ছে চাকা, ইঞ্জিন কন্ডিশন হচ্ছে এটা। আমার কাছে মনে হয়েছে যে এই প্রাইসের মধ্যে এটা বেস্ট ডিল। সমস্যা না, টেনশন করেন না, আমি আসবো কালকে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আপনার বাজেট কত? 15-20 রাইডার নেবেন? সিটির ভিতরে চালাইলে আপনার জন্য আপনার যে বাজেট, এই বাজেটে আপনি রাইডার পাবেন, নাম্বার করা নেবেন। ঠিক আছে চলেন, ওই দোকানে একটা দেখছি, ওদিকে যাই নাই, ওদিকে যাই দেখতে হবে আর কি। এটা দেখা যান আপনি। 23-এর মডেল এটা। পিছনের চাকাটা নতুন লাগানো হয়েছে। মানে গাড়ির ইঞ্জিন কন্ডিশন ভালো আছে কিন্তু গাড়ি চলছে অনেক। চলো না সামনের দিকে যাই। আজকে আমার এই ভাইয়ের বাজেট মাত্র 1,15,000 থেকে 20,000 টাকা। তো আমরা খুঁজতেছি ভালো একটা টিভিএস রাইডার বাইক। তো আমরা এই গাড়িটা এখন দেখতেছি, এটা হচ্ছে 2022-এর মডেল এবং 23-এর রেজিস্ট্রেশন। গাড়িটা মোটামুটি খারাপ ছিল না, ভালো ছিল। আমাদের বাজেটের সাথে এই গাড়িটা আসলে মিলতেছে না। কত মডেল এটা? 22-এর। হ্যাঁ কিনছি তো, ওই যে ওই সময় কিনলাম একটা রাইডার, তো খুঁজলাম আপনার ওই জায়গায় নাই রাইডার। ওর বাজেট কম ছিল না, গাড়ি ভালো, গাড়ি ওটা ভালো হইছে। না এটা চেঞ্জ করে নাই। এটার দিয়ে কাভার কভার খুলে লাইছে, সাউন্ডটা দেখি এটা। হ্যাঁ স্টিকার উঠাই লাইছে মনে হয়। সো বর্তমান মার্কেটে একটা ভালো কন্ডিশনের টিভিএস রাইডার বাইক নিতে হলে আপনার অন্তত 1,25,000 টাকা থেকে 1,30,000 টাকার মধ্যে পেতে পারেন। কিন্তু আজকে আমার যে সাবস্ক্রাইবার ভাই এসেছে, তার বাজেট ছিল 1,15,000 থেকে সর্বোচ্চ 1,20,000 টাকা। তবে এই বাজেটের মধ্যে তাকে একটা ভালো কন্ডিশনের বাইক খুঁজে দিতে হবে। এই ভাইটি এসেছে চট্টগ্রাম থেকে, অনেক দূর থেকে আমার উপর বিশ্বাস আর ভরসা নিয়ে এসেছে শুধুমাত্র টিভিএস রাইডার বাইকটি কেনার জন্য। আমরা দুজন মিলে অনেকগুলো দোকান ঘুরেছি, খুঁজেছি, কিন্তু আসলে এই বাজেটে ভালো কন্ডিশনের রাইডার মেলানোটা কঠিন হয়ে যাচ্ছে। তবুও চেষ্টা করছি যেন এই বাজেটের মধ্যেই ভালো একটা বাইক কিনে দিতে পারি। দেখা যাক শেষ পর্যন্ত আমরা কি টিভিএস রাইডার বাইক নিতে পারি কিনা। ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনারাও যারা টিভিএস রাইডার কেনার জন্য আমাকে মেসেজ করতেছেন তাদেরও একটা ভালো আইডিয়া হয়ে যাবে। এখন ক্যামেরাতে আপনারা যে টিভিএস রাইডার বাইকটি দেখতে পাচ্ছেন, বাইকটি একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে। বাইকটির মডেল ইয়ার হচ্ছে 2023, এখনো অন টেস্ট অবস্থায় আছে। কিন্তু একটা সমস্যা রয়ে গেল, এই বাইকের দাম ফিক্সড 1,30,000 টাকা বলে দিছে। আমাদের যে বাজেট সেটা সর্বোচ্চ 1,20,000 টাকা। তাই এই বাইকটাও আমাদের বাজেটের বাইরে চলে গেল। তাই আমি আপনাদেরকে একটা কথাই বলি ভাই, যদি সত্যি আপনারা একটা ভালো ফ্রেশ কন্ডিশনের বাইক নিতে চান, তাহলে আপনার যে বাজেট, সেই বাজেটের সাথে অন্তত 5 থেকে 10,000 টাকা বেশি রাখবেন। কারণ বাজেট সামান্য বাড়ালে আপনার পছন্দ মতো একটা সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক নেওয়া অনেক সহজ হয়ে যাবে। কত মডেল ভাই এটা? ভাইটা কত ছাড়বেন কত ভাই? একদমই করে দিয়েছেন। শুধু লুকিং কন্ডিশন দেখলে হইব না, সব কন্ডিশন ওভারঅল থাকতে হইব আর কি। এটা কত মডেল এটা? 22-এ? হ্যাঁ তেল কম, তেল ভরতে হইব, বুঝছি, এমনি হইব না। তো হালকা পাতলা তেল ভরে রাখবেন না।
তেল ঢুকান, হালকা পাতলা ঢুকান তেল, দেখে না দুইটা একটু কম্পেয়ার করি না। সাউন্ড 100 আছে বুঝছি, এখন দেখা গেছে যে ভালো লাগলে তো একটু চালাই তো মন চাইবো। বেচা বিক্রি কত রাখবেন ভাই কোন তো? ভালো আছি ভাই। আজকে টাকা হাতে পাইছি বুঝছেন। আচ্ছা আমি এখন রাত্রে কি রওনা দিব। আচ্ছা, আমি ভাই এখন ওই যে একটা বাইক কিনতেছি তো, আমি তাহলে আপনার পরে ফোন দিই, ফ্রি হয়ে ফোন দিই আপনারে আমি। ঠিক আছে ভাই, ঠিক আছে। ওকে 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 ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালাম। দেখেন পারেন কিনা, হলে না টেক্সট টোকেন আপনার তাহলে তো ওই আপনার দামই পড়লো তাহলে ভাই, টেক্সট টোকেন সহ করে দিবেন। আমার বাজেট একটু কম ভাই বুঝছেন, সবার কাছ থেকে তো এক রেটে পারবেন ভাই কম ভাই। এটা জানি ভাই, ব্যবসা করতেছেন আপনারা লাখ লাখ টাকা, খরচ তো ভাই থাকবোই। আর মনে করেন 10 টাকারই তো আপনি সেম লাভ করতে পারবেন না, কোনোটা 5,000, কোনোটা 2,000, কোনোটা 10,000, বুঝলেন ভাই। দেহি একটু কমাইতে পারি কিনা ভাই, একদম কেন কইছে, বেচার জন্যই কইছে। আমি চাইতেছি একটু যদি কমাইতে পারি, 2,000 কমাইলে 1,000 কমাইলে ওটাই লাভ, বুঝলেন হিসাবটা। বড় ভাই রাগ করেন না ভাই, 2,000 টাকা কমান ভাই, আমি ভাই বাজেটে কোলাইতেছে না ভাই বুঝছেন। কথাবার্তা ভালো লাগছে, গাড়িটা ভালো লাগছে ভাই, একটা সম্পর্ক করেন ছোট ভাইয়ের লগে। আপনি যেটা কইছেন ওইটা থেকে আমি ছোট ভাই 2,000 টাকা কম দিই। ভাইয়ের বাজেট কম, একদমই কম, সীমিত বাজেট না, ঠিক আছে। আপনার তো ব্যবসা করতে হইব, অনেক সময় দেখা গেছে যে কন্ডিশনের উপরে তো ডিপেন্ড করবো। রাইডার তো 30,000 রাইডার আছে, ব্যবসা আমার থেকে ছোট ভাই থেকে 1,000 লাভ কম করেন, দেন গাড়িটা বাইরে করে চালাই, দেন 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 ভাই, দেন সম্পর্ক করি ভাই, দেন 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 ভাই, না ভালো এতে তো ইয়া করেন না, দেন ভাই 15,000 বাজেট নিয়ে এসে একটা সম্পর্ক করি আপনার লোক, কেমন করেন কে? আমি কিছু খাই না ভাই, আমার এমনি পেটে একটু ঝামেলা আছে আর কি। আমার ভালো লাগছে আপনার, আমি গাড়িতে সামান্য ওটা লাভ করে না, কারো কাছে একটু বেশি প্রফিট, কারো কাছে কম প্রফিট। গাড়ি ঠকে না, গাড়ি ভালো না গাড়ি ভালো, ওইটা তেল আছে না। ওরে গাড়ির টান তো 100। এটা 2022-এর মডেল, রাইডার গাড়ির টান স্মুথ আছে। গাড়ির আউটলুকটা আপনাদেরকে একটু পরে দেখাইতেছি, আমি টেস্ট ড্রাইভ দিতেছি, বলছি টেস্ট ড্রাইভ দিয়ে যদি আমার গাড়ি ভালো লাগে তাহলে বাইকটা নিব। আপনারা একটু আগে দেখতেই পারলেন আমি দোকানদারের সাথে আসলে অনেক চেষ্টা করছি দামটা একটু ম্যানেজ করার জন্য, কিন্তু দোকানদার ভাই গাড়িটা একদম ফিক্সড প্রাইস 1,17,000 টাকা বলে দিয়েছিল। শেষ পর্যন্ত ভাইকে অনেক বুঝালাম, অনেক রিকোয়েস্ট করলাম, ভিডিওতে আপনারা তো সব দেখতেই পারলেন। সত্যি কথা বলতে আমার একটাই চেষ্টা ছিল, আমার এই সাবস্ক্রাইবার ভাইয়ের যে বাজেটটা ছিল তার ভেতরেই একটা ফ্রেশ কন্ডিশনের বাইক ম্যানেজ করতে পারি, তাহলে ওনার জন্য অনেক উপকার হয়। আর আলহামদুলিল্লাহ অবশেষে আমার ভাইয়ের বাজেট অনুযায়ী একটা দারুণ বাইক ম্যানেজ হয়ে গেল। আমরা অনেকক্ষণ মার্কেটে ঘুরেছি, খুঁজেছি, কিন্তু বাজেট কম থাকায় ঠিকমতো মেলাতে পারিনি। শেষ পর্যন্ত আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা এই টিভিএস রাইডার বাইকটি নিতে পেরেছি। এই বাইকটির দাম পড়েছে 1,14,500 টাকা। এখন আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, আপনারা কি মনে করেন এই প্রাইজে এই বাইকটা কেমন হলো? অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তাহলে চলুন এখন বাইকের কন্ডিশনটা একটু দেখে আসি। এই হচ্ছে বাইকের কন্ডিশন, হালকা পাতলা স্ক্র্যাচ আছে গাড়িটা, যেহেতু আমাদের প্রাইস অনেকটাই রিজনেবল আমরা পাইছি এই বাইকটা, তো সেকেন্ড হ্যান্ড মার্কেটে হালকা পাতলা স্ক্র্যাচ থাকতেই পারে, ওটা কোনো বিষয় না। এই হচ্ছে চাকা এবং এই হচ্ছে ডিস্কের অবস্থা, আর ইঞ্জিন কন্ডিশন হচ্ছে এটা মোটামুটি খারাপ না। আমার কাছে মনে হয়েছে যে এই প্রাইসের মধ্যে এটা বেস্ট ডিল। তো গাড়িটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে জানাবেন, যে এই প্রাইসটা কি ঠিক আছে কিনা। এবং মিটার দেওয়া আছে 9,341 কিলোমিটার চলা, যদিও বাইকটা আরো বেশি চলছে, কারণ সেকেন্ড হ্যান্ড মার্কেট প্লেসে আসলে মিটার দেখে কোনো লাভ নাই। যা যা আছে একটু ওকে করে দাও, পিছনে ব্রেকটা টাইট দিয়ে দাও, স্ট্যান্ডটা লাগাই দাও, ঠিক আছে, একদম সুন্দর করে দাও। হ্যাঁ ভাই, বাইকটা কিন্তু নেওয়া কমপ্লিট, কিন্তু এখানে একটা ছোট্ট একটা আমাদের ভুল হয়েছে, সেটা হচ্ছে যে ভাই আপনি টাকাটা ট্রান্সফার করছেন কিসে করছেন? এটা এনএফটি তে করছেন, করা উচিত ছিল কিসে? এনএসবি, মানে ইনস্ট্যান্ট টাকাটা ট্রান্সফার হয় নাই। টাকাটা ট্রান্সফার হতে আমাদের 12 ঘন্টার মতো সময় লাগতে পারে, যার কারণে আজকে আমরা বাইকটা ডেলিভারি নিতে পারতেছি না। এবং ভাই হচ্ছে যে টাকাটা যেহেতু পায় নাই, তো ভাইও এনশিওর হইতে পারতেছে না যে টাকাটা কি আসলে আদৌ ঢুকবে কিনা, কারণ এই টাকাটা অনেক সময় হয় কি ক্যান্সেল করা যায়। তো যার কারণে আমরা কেউই এটা রিস্ক নিতে চাইতেছি না, আমরা সবাই একটু ক্লিয়ার থাকি। কি ভাই, আপনি কি কালকে টাকাটা ঢোকার সাথে সাথে ফোন করবেন ওনাকে এবং আমাকে ফোন করবেন গাড়িটা ডেলিভারি নেওয়ার জন্য। আর ডিটেলসটা কিন্তু আমাদের ফুল মেনুতে কিন্তু লেখা আছে, ফুল ডিটেলসটা। এখানে আমাদের ছোট্ট একটা ভুল হয়ে গিয়েছে, আমি একটু ফোনে ব্যস্ত ছিলাম, আর সেই সময় আমার সাবস্ক্রাইবার ভাই এবং দোকানদার মালিক তাদের লেনদেনটা কমপ্লিট করে ফেলে। এখন ব্যাপার হচ্ছে যে মাধ্যমে টাকাটা পাঠানো হয়েছে সেটা হচ্ছে ইএফটি ট্রান্সফার। আপনারা হয়তো অনেকেই জানেন ইএফটি ট্রান্সফার করলে টাকাটা সেলারের অ্যাকাউন্টে যেতে 12 ঘন্টা থেকে 24 ঘন্টা সময় লাগে, কিন্তু যদি সেটা বিএফটিএন বা এনএসবি ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেমে
সিস্টেমের মাধ্যমে করা হতো তাহলে টাকাটা সাথে সাথে অ্যাকাউন্টে ঢুকে যেত, আর আজকেই আমরা বাইকটা ডেলিভারি নিয়ে যেতে পারতাম। সাবস্ক্রাইবার ভাইটা একটু নার্ভাস হয়ে গিয়েছিল, যেহেতু 1 লক্ষ টাকার হিসাব এখানে। তবে আমি তাকে ভরসা দিয়েছি, ভাই টেনশন করবেন না, টাকা ঢুকলেই কালকে আমি আপনার হাতে বাইকটা তুলে দিব। এখান থেকে আপনাদের জন্য একটা শিক্ষা হলো, যখন বাইক বা বড় কোনো কেনাবেচা করবেন, যদি ব্যাংকের মাধ্যমে টাকা ট্রান্সফার করেন তখন অবশ্যই দেখে নেবেন কোন সিস্টেমে টাকাটা ইনস্ট্যান্ট অ্যাকাউন্টে ঢোকে। তা না হলে আননেসেসারি আমাদের মতো এরকম ঝামেলা পড়তেই পারেন, যেমনটা আজকে আমাদের হলো। তো এই হচ্ছে বাইক কালকে আমরা ইনশাল্লাহ ডেলিভারি নিব, সমস্যা নেই, ইনশাল্লাহ কালকে ডেলিভারি নিব না। যাক সমস্যা নেই, আল্লাহ ভরসা, কালকে আসবো না। আপনি আমারও ফোন দিয়ে একটা হইলে সমস্যা নেই, টেনশন করেন না, আমি আসবো কালকে। এই গাড়ি বিক্রি হইব না, এ না আসা পর্যন্ত এটা ফলো হইতো না। আমি আসলেও গাড়ি দেবো না, আরে আরে নিয়ে আসতে হইব। বাইরে দিন অবশ্যই ভাই আমি আসবো, সমস্যা নেই, মন খারাপ করেন না, এটা একটা ছোটখাটো একটা আমগো মিস্টেক হয়েছে। টাইট দেওয়া পারো চালা। তো গতকালকে কিন্তু গাড়িটা ভাই নিতে পারি নাই, আজকে নিয়ে নিলাম। আপনাদেরকে তো আগেই বলছি যে গতকালকে আমাদের একটু ঝামেলা হয়েছিল লেনদেনের বিষয়টা নিয়ে। তো আজকে ইনশাল্লাহ সব কিছু ক্লিয়ার। তো গাড়িটা আমি আবার টেস্ট ড্রাইভ দিতেছি যে গাড়ির কী অবস্থা। রাইডারের টান কিন্তু তবে খারাপ না। তো আমাদের এই রাইডার টিভিএস রাইডার বাইকের প্রাইস পড়লো 1,14,500 টাকা। গাড়িটা মোটামুটি ভালোই ফ্রেশ আছে, 2022-এর গাড়ি। ঠিক আছে ভাই, আপনি কি চালাইবেন? আসেন তাহলে টাকা ঢুকছে ভাই, গাড়ির ডেলিভারি হয়ে গেছে, সব লেনদেন ক্লিয়ার ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনারে। আচ্ছা আসেন, গাড়ি ঠিক আছে তো? মন মতো হয়েছে তো আপনার? যেমন প্রাইসে চাইছিলেন তার চাইতেও অনেকটা কমে চেষ্টা করছি কিনা দেওয়ার জন্য। আপনার বাজেট যদি আরো বেশি থাকতো তাহলে এর চাইতে আরো অনেক ভালো কন্ডিশন পাইতাম। আমাদের প্রাইস অনুযায়ী গাড়িটা একদম পারফেক্ট। হ্যাঁ হেলমেট লাগবো, তাই তো বললাম, হেলমেট লাগবো না? ঠিক আছে ওকে ভাই, নিয়েছে দাঁড়ো। স্টিল বার্ডের এটা, এগুলো একটু হালকা পাতলা আছে আর কি। এম সাইজ, আপনার এল সাইজ লাগবে। ভাইজর কি ব্ল্যাকই হয় না হোয়াইটও হয়? ও দুইটাই দিবেন, পরে দেখেন। এটা নামায় নেন, এখানে গ্লাস আছে দেখতে পারেন। দাঁড়ান, এটা আরো নামবে। এটা কিসের? এটা এই ফুল ব্ল্যাকটা, এটা ভেগারটা দেখেন কেমন লাগে। এটা কি এল সাইজ ভাই? হ্যাঁ এই যে এখানে, হ্যাঁ না দেন, চাপ দেন। ওকে এটা কিন্তু এখানে লকটা বুঝছেন, এই যে এটা আছে না, এটা চাপ দিয়ে কিন্তু নিতে হবে। এই যে চাপ দিয়ে আবার চাপ দিয়ে আপনি নামাই দিলেন। না চা খাবো না ভাই, সমস্যা নেই, আরেকদিন খাবো, আজকে একটু তাড়া আছে ভাই। আসবো ইনশাল্লাহ। বাইক জোন না? ঠিক আছে। মেহেদি ভাই রাইডার, থ্যাংক ইউ। হ্যাঁ না আর বসবো কি? আপনি চাটা খাবেন কিছু? না আমি কিছু খাবো না। এটার ভিতরে কি শুধু ইয়াটা দিছে না, গ্লাসটা দিছে না? হ্যাঁ শুধু গ্লাস আর ওইটা দিয়ে দিছে আপনারা। এখানে বাইদান। ওকে ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা দ্বিতীয় দিনে এসে বাইকটাকে ডেলিভারি নিতে পারলাম। ভাইয়ের মুখের হাসিটাই ছিল আমার আসল প্রাপ্তি। বাজেটের ভেতর থেকে আমি বেশ চেষ্টা করেছি ভাইকে একটা ভালো বাইক কিনে দেওয়ার জন্য। সত্যি কথা বলতে কি, আমি আসলে জানি না আমি কতটুকু করতে পেরেছি, তবে আমার আপ্রাণ চেষ্টা ছিল সাবস্ক্রাইবার ভাইটা যে বিশ্বাস নিয়ে আমার কাছে এসেছে সেই বিশ্বাস যেন অটুট থাকে। শেষ পর্যন্ত আল্লাহর রহমতে ভাইয়ের মুখে হাসি ফুটেছে, আর ভাই খুব সন্তুষ্ট হয়েছে এই প্রাইজে এই বাইকটি পেয়ে। আমি দোয়া করি ভাই যেন এই বাইকটা ভালোভাবে ব্যবহার করতে পারে, নিরাপদে চালাতে পারে। যারা আমার উপর বিশ্বাস রেখে আসেন, আমি সবসময় চেষ্টা করব আপনাদের সেই বিশ্বাসের মর্যাদা রাখতে। এই ভাইটি যাওয়ার আগে আমাকে সম্মান জানিয়ে 2,000 টাকা দিয়ে গেছে। আমি একবারের জন্যও বলিনি ভাই আমাকে টাকা দিতে হবে, তবে ভাই খুশি মনে দিয়েছে, কারণ সে জানে আমি যে সময় ও শ্রম দিয়েছি সেটা টাকা দিয়ে মাপা যায় না। এই সম্মানটাই না আসল ব্যাপার। এখানে আছে স্বপ্ন, আত্মবিশ্বাস আর ভালোবাসা। আপনাদের এই ভালোবাসাটাই আমার কাছে সবচেয়ে বড় সম্পদ। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন সবসময় আপনাদের এই বিশ্বাস ধরে রাখতে পারি। তো ভাই আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের মেহেদি ভাই বিদায় নিচ্ছে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবচেয়ে বড় কথা নিরাপদে বাইক চালাবেন। আল্লাহ হাফেজ।